আচ্ছা, এটা কি জানেন যে ইন্টারনেটে আমরা যখনই কোনো ক্লিক করি তার পেছনে কিন্তু একটা অদৃশ্য কথাবার্তা চলতে থাকে? চলুন আজ আমরা সেই পর্দার আড়ালের গোপন ভাষাটাকেই জেনে নেই। মানে এইচটিটিপি স্ট্যাটাস কোডগুলো আসলে কি। আমাদের সবার সাথেই তো এটা হয়েছে, তাই না? একটা লিঙ্কে ক্লিক করলেন, ভাবছেন দারুণ কিছু একটা দেখবেন, আর হঠাৎ করেই ব্যাস একটা ডিজিটাল দেয়ালে গিয়ে ধাক্কা খেলেন। কিন্তু এই দেয়ালটা আসলে কি? এটা আমাদের ঠিক কি বোঝাতে চায়? ব্যাপারটা কি বলুন তো, যখনই আমরা কোনো ওয়েবসাইটে যাই আমাদের ব্রাউজারটা কিন্তু সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, আর সার্ভারও জানেন খুব তাড়াতাড়ি একটা ৩ সংখ্যার কোড দিয়ে জবাব দেয়। এই কোডটাই হলো এইচটিটিপি স্ট্যাটাস কোড। মানে এটা হলো ওয়েবে নিজেদের মধ্যে কথা বলার একটা দারুণ কার্যকর সিস্টেম। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে সেই কোডগুলো নিয়ে কথা বলি, যেগুলো শুনলে মন ভালো হয়ে যায়। মানে যখন সবকিছু একদম ঠিকঠাক কাজ করছে। এই যে দেখুন, ইন্টারনেটের একজন অঘোষিত হিরো, কোড 200 ওকে। যখনই কোনো ওয়েব পেজ একদম পারফেক্টলি লোড হয় তার মানে হলো পর্দার আড়ালে এই কোডটা তার কাজ করে দিয়েছে। সোজা কথায় ব্রাউজার যা চেয়েছিল সার্ভার সেটা সফলভাবে দিয়ে দিয়েছে। এখন আসি ৩০০ সিরিজের কোডগুলোতে। এগুলোকে অনেকটা ওয়েবের হেল্পফুল রিসেপশনিস্টের মতো ভাবতে পারেন। ধরুন আমাদের ব্রাউজার একটা পুরনো ঠিকানায় কিছু একটা খুঁজছে, আর সার্ভার তখন বলছে, ও ওটা তো আর এখানে নেই, কিন্তু দাঁড়ান আমি বলে দিচ্ছি কোথায় পাবেন। এই যে পথ দেখিয়ে দেওয়া, এটারও কিন্তু দুটো প্রধান ভাগ আছে। একটা হলো ৩০১, যার মানে হলো কোনো পেজকে পার্মানেন্টলি মানে একদম পাকাপাকিভাবে নতুন ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা সার্চ ইঞ্জিনগুলোকেও বলে দেয় যে ভাই তোমার রেকর্ড আপডেট করে নাও। আর ৩০৭ হলো একটা টেম্পোরারি ব্যবস্থা। যেমন ধরুন সাইটে কোনো মেরামতের কাজ চলছে, তখন এটা ব্যবহার করা হয়। বেশ, এবার চলুন সেই সময়গুলোর কথা ভাবি যখন কিছু একটা গড়বড় হয়। এরর বা ত্রুটি বোঝার মূল বিষয়টা কিন্তু খুব সহজ। ৪০০ সিরিজের এরর মানে সমস্যাটা ক্লায়েন্টের দিকে, মানে আমাদের দিকে। আর ৫০০ সিরিজের এরর মানে সমস্যাটা পুরোপুরি ওয়েবসাইটের সার্ভারের দিকে। তো প্রথমে ৪০০ সিরিজের এররগুলো দেখা যাক। এই কোডগুলো আসলে এটাই বোঝায় যে রিকোয়েস্ট পাঠানোর সময়ই কোনো ভুল হয়েছে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এরর কোনটা? একদম ঠিক, ৪০৪ নট ফাউন্ড। এর মানে কিন্তু এই না যে পুরো ওয়েবসাইটটাই বসে গেছে। না না, ব্যাপারটা হলো একটা নির্দিষ্ট ঠিকানা ভুল। ধরুন একটা লাইব্রেরিতে গিয়ে এমন একটা বই খুঁজছেন যেটা আসলে সেখানেই নেই। লাইব্রেরিয়ান কিন্তু আপনার কথা ঠিকই বুঝল, কিন্তু বইটা তো খুঁজে পাবে না, কারণ ওটার কোনো অস্তিত্বই নেই। ৪০৪ এররটাও ঠিক এই রকমই একটা ঘটনা। এরপর আছে 403 ফরবিডেন। এটা কিন্তু বেশ বিরক্তিকর। এর মানে হলো সার্ভার জানে আমরা কে, হয়তো আমরা লগইনও করে আছি, কিন্তু তারপরেও ওই নির্দিষ্ট পেজটা দেখার পারমিশন বা অনুমতি আমাদের নেই। এবার আমরা ৫০০ সিরিজের এররের দিকে নজর দেব। এই সমস্যাগুলো কিন্তু পুরোপুরি ওয়েবসাইটের নিজের ভেতরের গোলমালের কারণে হয়। ৫০০ ইন্টারনাল সার্ভার এরর হলো ইন্টারনেটের এটা তোমার দোষ না আমারই দোষ বলার সবচেয়ে সেরা উপায়। এটা অনেকটা গাড়ির চেক ইঞ্জিন লাইটের মতো। আমরা বুঝতে পারি যে ভেতরে বড়সড় কোনো একটা গোলমাল হয়েছে, কিন্তু ঠিক কি হয়েছে তা বোঝার উপায় নেই। এখানেও সার্ভার জানি যে সে সমস্যায় পড়েছে, কিন্তু নির্দিষ্ট কারণটা আমাদের বলতে পারছে না। আর ৫০৩ সার্ভিস অনঅ্যাভেলেবল, এর মানে হলো ওয়েবসাইটটা আপাতত বন্ধ আছে। হতে পারে কোনো বড় সেলের সময় ওয়েবসাইটে এত ভিড় যে সার্ভার আর চাপ নিতে পারছে না, অথবা ডেভেলপাররা হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো জরুরি কাজ সারছে। এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই, কিছুক্ষণ পর আবার চেষ্টা করা ছাড়া। কিন্তু এই কোডগুলো শুধু সাধারণ বার্তা নয়, এগুলো সাইবার সিকিউরিটির দুনিয়ায় একটা বিশাল ভূমিকা রাখে। চলুন দেখি হ্যাকাররা কিভাবে এগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। একটা পরিসংখ্যান কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। জানেন কি, প্রায় ৫৬% সফল সাইবার অ্যাটাক হয় এইচটিটিপি স্ট্যাটাস কোড থেকে পাওয়া তথ্যের অপব্যবহার করে। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় এই কোডগুলো কতটা সেন্সিটিভ হতে পারে। এখানে যা দেখানো হচ্ছে সেটা কিন্তু হ্যাকারদের একটা চিটশিটের মতো। ওরা কি করে, ওরা বিভিন্ন কোডের রেসপন্স দেখে একটা ওয়েবসাইটের ভেতরের গঠন আর দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করে। যেমন ধরুন একটা 403 ফরবিডেন কোড, এটা ওদেরকে একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা হলো, হ্যাঁ এখানে একটা গোপন ডিরেক্টরি আছে, যদিও ওরা ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু ওরা জেনে গেল যে ওটা ওখানে আছে।
আর এই তথ্যগুলো ব্যবহার করে হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাটাক চালায়। যেমন ধরুন, নানা রকম ইউআরএল অনুমান করে ওরা ফোর্সফুল ব্রাউজিং করে লুকিয়ে রাখা অ্যাডমিন পেজ বা ফাইল খুঁজে বের করার চেষ্টা করে, অথবা সার্ভারের কোনো এরর মেসেজ থেকে হয়তো সফটওয়্যারের ভার্সন জেনে নিল আর তারপর সেই ভার্সনের জানা দুর্বলতাগুলোকে কাজে লাগালো। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন এক নজরে ব্যাপারটা সংক্ষেপে দেখে নিই। এই স্লাইডটা হলো আমাদের ফাইনাল চিট শিট। খুব সহজ করে যদি মনে রাখতে হয়, 200 মানে সব ঠিক আছে, 300 মানে ঠিকানা বদলেছে, 400 মানে আপনার রিকোয়েস্টে ভুল, আর 500 মানে আমার সার্ভারে সমস্যা। এই সহজ ভাগটা আমাদের ওয়েবের এই অদৃশ্য ভাষা বুঝতে অনেক সাহায্য করবে। HTTP স্ট্যাটাস কোড হলো এরকমই একটা লুকানো সিস্টেম যা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে আমাদের চারপাশে প্রতিদিন এমন আরও কত গোপন কোড আর অদৃশ্য ভাষা কাজ করে চলেছে যা হয়তো শুধু আমাদের ব্যাখ্যা করার অপেক্ষায় রয়েছে।